মানুষ কেন গুরু ধরবে, গুরু ধরা আসলে সঠিক কিনা, গুরু ধরলে কি হয়, এটা কোরআন মতে কিনা, কি কথা ঠিক কিনা? আমরা মুসলমান আছি নাকি এখানে? একটু হাত উঁচা করবো যারা মুসলমান। আলহামদুলিল্লাহ। আমরা কি কোরআন মানি? কোরআন মানি? কোরআন মানি? অবশ্যই কোরআন যদি মানি, কোরআনের মধ্যে যাহা আছে অবশ্যই মানবো, আর কোরআনের মধ্যে যাহা নাই সেটা আমরা মুসলমান হইয়া কোনোদিনও মানতে পারি না। কি বলেন? এক বাক্যে বলেন তো মুসলমান সকলেই, সঠিক কিনা? আমার গুরুজিকে নজরানার কথা, এটা আমার কথা না, এটা কোরআন সূরা মুজাদ্দেলার 12 নম্বর আয়াতের মধ্যে এই নজরানার কথা বলা হয়েছে। এখন মানুষে বলে বর্তমান যে গুরুর বাড়ি যাব কেন, গুরুকে নজরানা দিব কেন, টাকা পয়সা দিব কেন, গুরুকে সেজদা দিব কেন? তাহলে যারা এই কথাটা বলে তারা কি কোরআন মানে কি না, এটা আপনারা বলবেন। যেটা কোরআনের মধ্যে আছে ওইটা যদি আমি বলি যেটা হারাম, এটা বেদাত, এটা বেদাত, এটা হারাম, এই কথা যদি বলি তাহলে কোরআন কতটুকু আমি মানলাম, কতটুকু মানলাম না, এটা আপনার সাধুগুরু দর্শক যারা আছেন আপনাদের কাছে ছেড়ে দেওয়া হবে। কি বলেন আপনারা? তাহলে আমার গুরু বুঝাবে কোনটা দয়াল, ভক্তই গুরুকে সেজদা দিবে, এটাই স্বাভাবিক, এটাও দলিল। তাই যদি হয়ে থাকে তাহলে যারা বলে সেজদা তো হারাম, কাফেরে গণ্য হয়ে গেল, এরা কোথায় পাইছে? আসলে কি কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনি এটা মানুষের মধ্যে প্রচার করে দিবেন, আমার একটু আপনার কাছে নিবেদন রইল। আর মাওলা আলী যে সর্বপ্রথম আমার দয়াল নবীকে নজরানা দিয়েছিল, আমি আপনাকে টাকা দেই, হয়তো চাউল দেই, হয়তো কিছু অর্থ দেই, কিন্তু আসলে প্রকৃত নজরানা মুর্শিদকে কি দিতে হবে, উহা আমার মধ্যে আছে কি নাই? কি বলেন? যদি আমার টাকা এটা বাহ্যিক শরীয়তের মধ্যে যেটা কোরআন আছে সেইটা আমি দিলাম, কিন্তু আমার যাচ্ছে ভ্রমণ্ডে তাছে মানব ভান্ডে, যাচ্ছে ভ্রমণ্ডে যাচ্ছে মানব ভান্ডে, ওয়াজ বাকালে আলাইকুম নিয়ামাহু জহিরাতুল বাতিনান। আমার আল্লাহ পাক বলেছে, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা শুনে রাখো, দুই প্রকারের এলেন, দুই প্রকারের নিয়ামত দিয়ে প্রত্যেকে নর নারীকে আমি বানিয়েছি। এক প্রকারের এলেম স্কুল কলেজ মাদ্রাসা, নামাজ রোজা হজ যাকাত কালেমা, ইয়া শরীয়তের গণ্ডির মধ্যে পড়ে গেল, ইয়া শিক্ষা করা যেমন আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আর এক প্রকারের নিয়ামত, আর এক প্রকার এলেম কালাম, ওয়া স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি নামাজ রোজা কোথাও নাই, উহা আছে শুধু একজন ওলিয়াল মুর্শিদের নিকটে, মুর্শিদের কাছে। তাহলে ওই এলেম কালামগুলি কি, আর ওই নজরানাটা আপনাকে আমি কি দিব আমার গুরুজির কাছে? আমি সর্বপ্রথম মুখে আরেকটি গান, গুরু ভক্ত সর্বপ্রথম তো একটু জানারও প্রয়োজন হয়, বোঝারও দরকার হয়। কারণ ওই যে আমরা যারা বলি গুরু ধরবো কেন, আমাদের বাউলদের মধ্যে এমন শিল্পী আছে তারা গুরু ধরার কথা বলে, গুরু ধরে নাই। আমি সঠিক কথা
কথা বলবো। আমাদের এই যে সহশিল্পী হ্যান্স যারা বাউল জগতে আছে, তারা সারা জীবন বাউল কথা শুনে গেল, সাধু কথা শুনে গেল, গুরু কথা শুনে গেল, কিন্তু এরা গুরু ধরে নাই। কিন্তু দরবারেরও কিছু লোকজন আছে, পীরের বাড়িরও কিছু লোকজন আছে, তারা পীরের গুরুর মধ্যে থাকে, গুরু ঘরের মানুষ, কিন্তু তারা গুরু ধরে না। কি তাই না দরদি? কিন্তু আসলে যদি সঠিকভাবে ধরতে হয় আর তারা যেন ধরে, আপনি ওইভাবে একটু বুঝাইয়া দিবেন। মহিলাদের অনেক কষ্ট হইতেছে, আপনি একটু এদিকে আসেন। সবার তো মা বোন আছে, তাই না? আছে না? সবারই মা বোন আছে। গুরুর কাছে কখনো জিজ্ঞাসা করা যায় না। তারপরে আমার দয়ালের কাছে আমি জানতে চাবো, আমার দয়াল যেন বেদবি না নেয়। আমি আমার রশিদ চাঁদের গান রশিদ চাঁদের কাছে রাখবো। আমার মুর্শিদ যেন ভক্ত মনে করে স্বীকার করে আমাকে যেন চরণ একটু আশ্রয় করে দেয়। বাদশা বক্স চ্যানেলের নাম। আমার দয়াল যিনি আজকে গান করতেছেন শরীয়ত সরকার, রীতা দেওয়ান, এরকম আরও বিভিন্ন শিল্পীর গান শুনতে বাদশা বক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে সাথে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সৃষ্টিও না সে, স্রষ্টাও না সে, সেই ব্যক্তি কুঞ্জ। ও সৃষ্টিও না সে, স্রষ্টাও না সে, সেই ব্যক্তি কুঞ্জ। রুহ নূরের এই সম্পর্ক বলয় আমার মুর্শিদ। রুহ নূরের কি সম্পর্ক বলয় আমার গুরু। রুহ নূরের কি সম্পর্ক বলয় আমার গুরু। সৃষ্টি না সে, স্রষ্ট না সে, সেই ব্যক্তি কুঞ্জ। সৃষ্টি না সে, স্রষ্ট না সে, সেই ব্যক্তি কুঞ্জ। যদি বল মায়া মেনা সৃষ্টিতে ছিল কুঞ্জ।
সাইজি তিনি বললেন রুহু নূরের কি সম্পর্ক, রুহু আর হইল নূর, রুহু নূরের কি সম্পর্ক বলো আমার গুরুধন, সৃষ্টিও নাশে স্রষ্টাও নাশে সেই ব্যক্তি কোনজন? দয়ালু নবী পাক নুরিতন কার গর্ভেতে জন্ম নিল তাই বলো এখন, যদি বলো মা আমেনা তাহলে সৃষ্টিতে ছিল কোনজন? মুরিদন ছিপাতে হয় কুঞ্জন, ময়ূর রূপে তারক দাঁতে ছিল গো কুঞ্জন, ওরে কলেমার বাইয়ে কোন নুরিতন করো কথার বিশ্লেষণ। আচ্ছা বাবা, কলেমার বাইয়ে, কলেমা কি? কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম? কার নাম? আল্লাহ। মুহাম্মাদুর রাসূল আল্লাহ, কার নাম? রাসূলের নাম। কলেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মুহাম্মাদের নাম, আল্লাহর নাম আর মুহাম্মাদের নাম। তাহলে আমার একটু জানার দরকার, একজনই যদি সবজন হয় তাহলে আবার তার পাশে তার নাম এখানে আমার গুরুজির কাছে জানার দরকার, তাহলে ওটা আবার কোনজন? তাই কবি বলেছেন ওরে কলেমার বাইয়ে কোন মুরিতন করো কথার বিশ্লেষণ। বাজা সৃষ্টি নাশে স্রষ্ট নাশে সেই ব্যক্তি কুঞ্জ। ওরে রুহু নূরের কি সম্পর্ক বলে আমার গুরুধর, রুহু নূরের কি সম্পর্ক বলে আমার গুরুধর, সৃষ্টিও না স্রষ্টাও না সেই ব্যক্তি কুঞ্জ, সৃষ্টিও না স্রষ্টাও না সেই ব্যক্তি কুঞ্জ। বিন্দু রূপে ডিম্বক ছিল
তিনটা কথা দিয়ে প্রশ্ন গান কেউ লেখে না বাবা, আমার গুরু যেন আমাকে মাফ করে দেয়। আমার সাইজি যে কালামটা লিখেছেন গানের মধ্যে অনেকগুলি প্রশ্ন আছে। আদ্যশক্তি পিয়াসিনী চম্পকণিকা ধ্বনি, ওরে ঝিয়ের আগে মাই ছিল সে, এ কেমন উল্টা বচন। সৃষ্টির আগে ধনী গো যারা, তার স্বভাব হয় ভিক্ষা করা গো, চার যোগে হয় একই মরা, সেই মরা হয় কুঞ্জনা। তারপরে